চলো ছোট বন্ধুরা, আজকে তোমাদের অ্যামিজার কিভাবে ব্যবহৃত হয় সেটা শেখাবো। অ্যামিজারকে কি বলা হয়? অ্যামিজারকে বিভার্ব বলা হয়। কি ভার্ব বলা হয়? বিভার্ব বলা হয়। যেমন বর্তমানের সময় কোনো কিছু হওয়া বোঝাতে অ্যামিজারের ব্যবহার হয়। যেমন আয়ের পরে অ্যাম বসে। আমরা সবাই জানি আয়ের পরে অ্যাম বসে। আর হি, শি, ইট, দিস, দ্যাট, রিতা নাম এবং সিঙ্গুলার নাউনের সঙ্গে ইজ ব্যবহৃত হয়। আবার উই, ইউ, দে, দিস, দোজ এবং প্লুরাল নাউনের সঙ্গে আর ব্যবহৃত হয়। চলো দেখি, আমরা উদাহরণগুলো দেখি। আয়ের পরে অ্যাম বসেছে, দেখো এখানে আই অ্যাম মিনা, আমি হই মিনা। হি ইজ রাজা, সে হয় রাজা। শি ইজ টিনা, সে হয় টিনা। উই আর স্টুডেন্টস, আমরা হই ছাত্রছাত্রী। এখানে আর কেন বসেছে? আর হচ্ছে এখানে প্লুরাল, সেজন্য আর বসেছে। এখানে লেখা আছে কি ফ্লুরাল নাউনের সঙ্গে বা প্রোনাউনের সঙ্গে আর বসে। তারপর দেখো আয়ের পরে অ্যাম, সবসময় আয়ের পরে আমি হয়। আই অ্যাম রহিম, আমি হই রহিম। আই অ্যাম এ টল বয়, টল মানে লম্বা, আর এ মানে একজন, বয় মানে বালক। তাহলে আই অ্যাম এ টল বয় মানে আমি হই একজন লম্বা ছেলে। আই অ্যাম অলসো এ ফুটবল প্লেয়ার, আমি হই অলসো এ মানে একজন ফুটবল, মানে হচ্ছে ফুটবল যারা খেলে তাদের ফুটবল প্লেয়ার মানে যারা ফুটবল খেলে তাদের ফুটবল প্লেয়ার বলে। তাহলে আমি অলসো মানে আরও, আমি আরও, আমি আমি হচ্ছে ফুটবল প্লেয়ার, আমি হই একজন ফুটবল প্লেয়ার। তারপর দেখো দিস মানে এই, ইজ মানে হয়, দিসের পরে ইজ হয়। দিস ইজ তরুণ, দিস মানে এই হয় তরুণ, একে বলছে এই হয় তরুণ। হি ইজ এ ফ্যাট বয়, হি মানে সে, হি এর পরে ইজ বসে। হি ইজ এ ফ্যাট বয়, এ মানে একজন, ফ্যাট মানে মোটা, বয় মানে বালক, তাহলে সে হয় একজন মোটা বালক। এখানে চলে আসো, দিস ইজ নাম নূপুর, এই মেয়েটার নাম কি? নূপুর। তাহলে দিস মানে এই, ইজ মানে হয়, এই হয় নূপুর। এই ছোট্ট মেয়েটাকে বলছে যে দিস ইজ নূপুর। শি ইজ এ থিন গার্ল, শি ইজ এ থিন গার্ল, শি মানে সে, মেয়েদের ক্ষেত্রে শি বসে আর ছেলেদের ক্ষেত্রে হি বসে। তাহলে শি ইজ এ থিন গার্ল, থিন মানে কি? থিন মানে হচ্ছে পাতলা, থিন মানে হচ্ছে পাতলা, গার্ল মানে বালিকা, তাই সে হয় একজন পাতলা বালিকা বা মেয়ে। তারপর চলো, হি ইজ এ মিস্টার রয়, এম আর এটা মিস্টার সংক্ষিপ্ত রূপ মিস্টার, হি মানে সে, ইজ মানে হয়, হি ইজ মিস্টার রয়। চলো, হি ইজ মিস্টার সেন, একই টাইপের। দে আর বিজনেসম্যান, দের পর সবসময় কী বসে? আর বসে। তাহলে আমরা অ্যামের ব্যবহার জানলাম, ইজের ব্যবহার জানলাম, তারপর হচ্ছে আর। তাহলে দে আর, কখন আর বসে? দেখো উই, ইউ, দে, দিস, দোজ যারা এবং প্লুরাল নাউন, এগুলো প্লুরাল যেগুলো তার সঙ্গে আর বসে। দে হচ্ছে অনেক, প্লুরাল, দে মানে তারা, একের বেশি। দে আর গুড ফ্রেন্ডস, তাহলে তারা হয় বিজনেসম্যান আর ব্যবসায়িক লোক। আর দে আর তারা হয় গুড ফ্রেন্ডস, তারা হয় খুব ভালো বন্ধু। চলো, উই আর অল ফার্মার্স, এদেরকে ইন্ডিকেট করছে। উই মানে আমরা হচ্ছে প্লুরাল, এটাও প্লুরাল। আই মানে আমরা, একের অধিক। আর মানে হয়, হও বা হয়। আমরা হই অল ফার্মার্স, অল মানে সবাই, সকলে। ফার্মার্স মানে হচ্ছে কৃষক। এস যুক্ত করা আছে, তার মানে এখানে প্লুরাল, সেজন্য এস যোগ করা আছে। একজন কৃষক না, অনেকগুলো কৃষক। আমরা সবাই, আমরা সকলে হই ফার্মার্স, কৃষক। উই আর হার্ড ওয়ার্কিং, আমরা হই হার্ড ওয়ার্কিং, পরিশ্রমী। হার্ড ওয়ার্ক মানে পরিশ্রমী, হার্ড ওয়ার্ক মানে এখানে পরিশ্রমিক। চলো পরের পৃষ্ঠায়। এখানে একটা ছক দেওয়া আছে, সিঙ্গুলার আর প্লুরাল। সিঙ্গুলার মানে একটা বোঝায় বা একজনকে বোঝায়, প্লুরাল হচ্ছে একের অধিক, একের বেশি বোঝায়। ফার্স্ট পারসন
মানে প্রথম পুরুষ। আই, আমি, আমরা, আই, উই হচ্ছে ফার্স্ট পারসন। আয়ের পর অ্যাম বসে আর উইয়ের পরে আর বসে। উই মানে প্লুরাল বহুবচন। সেকেন্ড পারসন ইউ আর ইউ, ইউ এর পর সবসময় আর বসে, ইউ আর ইউ আর। থার্ড পারসন হি বা শি এর পর ইজ বসে, দে এর পর আর বসে। ইট, ইটের পরে সবসময় ইজ বসে, দে এর পর আর বসে। এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, মুখস্থ করতে হবে। ট্রি, ট্রি মানে গাছ একটা যে কোনো নাম, ট্রি এর পর ইজ বসে, ট্রিজ এস যুক্ত আছে যেহেতু একের অধিক সেজন্য আর বসছে আর। চলো অ্যাক্টিভিটি কিছু করি যেগুলো পড়লাম। ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাম ইজ আর। এখানে অ্যাম ইজ আর দিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে আমরা চলো লিখি। তাহলে এটা কি হি, হি এর পর কী ভাই, হি ড্যাশ এ বয়, আমরা এর আগে পড়লাম হি এর পরে ইজ বসে। হিজ নেম, তার নাম হয় রাজা, ইজ, এখানেও ইজ। তারপরে চলো শি, শি এর পরেও ইজ বসবে, শি ইজ এ গার্ল, সে হয় একজন বালিকা। হার নেম ইজ টিনা, তার নাম হচ্ছে টিনা। আয়ের পর সবসময় অ্যাম বসে, আই অ্যাম স্টুডেন্ট। আয়ের পর আই অ্যাম এ টল বয়, আমি একজন লম্বা ছেলে। মিসেস ঘোষ, মিসেস ঘোষ ইজ এ প্রফেসর। শি ইজ মাই আন্ট, শি ইজ মাই আন্ট। এবার দাও টু অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। হু ইজ এ বিজনেসম্যান, কে বিজনেসম্যান? এখানে এখানে একটা কোশ্চিন দেওয়া হচ্ছে হু ইজ এ বিজনেসম্যান। কে, হু মানে কে, ইজ মানে হয়, কে হয়, এ একজন বিজনেসম্যান ব্যবসায়িক লোক। তাহলে এখানে আমরা পড়লাম কি, ওদিকে পড়েছি দে আর বিজনেসম্যান, তারা। তাহলে তারা কারা? মিস্টার রয়, মিস্টার রয় হচ্ছে বিজনেসম্যান। তাহলে এখানে লিখবো আমরা মিস্টার রয়। এবার হুইয়ের জায়গায় শুধু অ্যান্সার দিলে হয়ে যাবে, তারপর যা আছে সেগুলো লিখে দিবে। মিস্টার রয় ইজ, তারপর এ, তারপর বিজনেসম্যান, বিজনেসম্যান, বিজনেসম্যান। তারপর হু ইজ এ থিন গার্ল, না তার আগে একটা আছে হু ইজ এ ফ্যাট বয়, কে মোটা ছেলে। এদিকে আছে কে মোটা ছেলে, এদিকে কে আছে, দিস ইজ এ তরুণ, তরুণ হচ্ছে হি ইজ এ ফ্যাট বয়, মোটা বয়। তাহলে এখানে উত্তর হবে হু ইজ এ ফ্যাট বয়, এখানে হবে তরুণ। তাহলে টি এ আর ইউ এন, তরুণ। তরুণ হুইয়ের পর যা আছে সেগুলো লিখে দিতে হবে। হিজ ইজ এ ফ্যাট বয়। তারপর কি আছে, হু ইজ এ থিন গার্ল, তাহলে হুয়ের পর হুকে, থিন গার্লকে টিনা, ওদিকে আমরা পড়েছি টিনা, তাহলে টিনা, টিনা ইজ এ থিন গার্ল, টিনা হয় পাতলা মেয়ে। হু ইজ এ ফুটবল প্লেয়ার, ফুটবল প্লেয়ার কে কে আছে ওখানে, ওদিকে লেখা আছে, ওদিকে লেখা আছে, ওদিকে কে লেখা আছে ফুটবল বয়, হ্যাঁ আই অ্যাম রহিম, আই অ্যাম এ টল বয়, আই এম অলসো এ ফুটবল প্লেয়ার। রহিম ফুটবলার, তাহলে চলো এদিকে লিখতে হবে রহিম ফুটবলার। তাহলে হুয়ের জায়গায় রহিম লিখে দিলাম, আর এ এইচ আই এম, রহিম ইজ এ ফুটবল প্লেয়ার, প্লেয়ার, ফুটবল প্লেয়ার। তারপর চলো এদিকে আছে একটা ছক দিয়ে আছে, মেক 6 সেন্টেন্সেস ফ্রম দ্য ফলোয়িং টেবিল, একটা টেবিল দিয়ে আছে, এগুলো সেন্টেন্স তৈরি করতে হবে তোমাদের। নিচের ছক থেকে 6টি বাক্য গঠন করো। তাহলে আমরা এই যে এদিকে আছে আই, উই, ইউ, হি, শি, দে, আর মাঝে আছে অ্যাম, ইজ, আর, বি ভার্ব, এগুলোকে বি ভার্ব বলে, বি ভার্ব আছে। তারপরে এ স্টুডেন্ট,
এ ফ্রেন্ডস, এ টিচার, মাই সিস্টার, মাই ব্রাদার, চিলড্রেন। এবার এগুলো দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে আয়ের পরে আমরা জানি অ্যাম বসে, তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট করে দিতে পারে, এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র বা ছাত্রী। তারপর উই, উই উই আর, আমরা হই উই আর চিলড্রেন, উই আর আমরা হই শিশু, চিলড্রেন। তারপর ইউ আর মাই ব্রাদার, বা ইউ আর মাই সিস্টার করতে পারি, ইউ আর মাই সিস্টার লাগিয়ে দিতে হবে এর সঙ্গে। তারপর হি, আমরা জানি ইউ এর পর আর বসে, এগুলো হচ্ছে প্লুরাল, অনেক বহুবচন, ইউ এর পর আর বসে। হি ইজ সে হয় একজন টিচার, হি ইজ এ টিচার, হি এর পর ইজ বসে, হি ইজ এ টিচার। হি ইজ এ টিচার। পেন্সিলের জন্য একটু বোঝা কম যাচ্ছে। তারপর শি ইজ, সে হয় একজন, সে হয় আমার, শি ইজ মাই ব্রাদার হবে, শি ইজ মাই ব্রাদার, সে হয় একজন আমার ভাই। তারপর লাস্টে দে আর চিলড্রেন, এটা লিখে দিলাম, দে আর চিলড্রেন।